সম্মানিত হাজিরিন, আসুন আজকে আমরা কথা শুনবো যে এই বইটা থেকে। এই বইটার নাম কি? একটু চিৎকার দিয়ে বলেন, এই বইটার নাম কি? আজকে আমরা এই কোরআন থেকে কথা শুনবো। কোরআন থেকে কথা শুনলে কথাগুলো সুন্দর হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন এটা কার বাণী? চিৎকার দিয়ে বলেন। এটা হলো কালামুল্লাহ, স্বয়ং আমার রব্বে কারিমের কালাম, রব্বে কারিমের কথা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই কোরআন থেকে আমরা কথা শুনবো। শুনতে রাজি আছেন? থাকবেন তো? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি কিতাব নাজিল করেছেন, 104খানা কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো এই কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন এতটাই পাওয়ারফুল একটা কিতাব, the most attractive in the world, the most attractive book in the world। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বই হলো এই কোরআন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই কোরআন হলো চুম্বকের মতো। চুম্বক যেমন লোহা দেখলে আকর্ষণ করে, এই কোরআনের তেলাওয়াত যদি কেউ শোনে তার অন্তরকে কোরআন আকর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন এত আকর্ষণীয়, আরবের লোকেরা, কাফিরেরা, আবু জেহেল, উতবা, শাইবা, এরা প্রকাশ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, কালেমার বিরোধিতা করত। কিন্তু আমার নবী রাত্রিবেলায় যখন খানায়ে কাবার চত্বরে কোরআন থেকে তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, শাইবা সহ্য করতে পারতো না। লুকিয়ে লুকিয়ে তারা খানায়ে কাবার চত্বরে গিয়ে আমার রাসূলের মুখ নিঃসৃত কোরআনের তেলাওয়াত শুনতেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তারা এই কোরআনের তেলাওয়াত শুনতেন। এই কোরআন এত মধুর কালাম। এই কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ ফর এভরি পিপল, এভরি রিলিজন। প্রত্যেকটা মানুষ, জাতি, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে করে দিয়েছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। কিন্তু শত আফসোসের সাথে বলতে হয়, বিগত দিনগুলোতে আমরা এই কোরআনের আলোচনা মন ভরে শুনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনগুলোতে এদেশের জমিনে এক জালেম শাসক এই কোরআনের কথা আমাদেরকে মন খুলে বলতে দেয় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আজকে দাবার গুটি পাল্টে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আর সেই সুযোগ নেই। আমরা কোরআনের কথা ইতিপূর্বেও মন খুলে বলেছি, আজকেও বলবো, কেউ কথা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা এই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কেউ টিকতে পারে নাই। এই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে ফিরআউন। কোরআনের পক্ষে ছিল হযরতে মূসা কালিমুল্লাহ। কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে ফিরআউন। ফিরআউন টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হকের পক্ষে ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। হকের বিরোধিতা করেছে নমরুদ। নমরুদ টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুগে এই কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল এদেশের উলামায়ে কেরাম, এদেশের তাওহীদি জনতা। কিন্তু এই কোরআনের বিরোধিতা করেছে, তাওহীদের বিরোধিতা করেছে, ইসলামের বাধা দিয়েছে একটি দল, স্বৈরাচার জালেম। টিকতে পারে নাই, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে তোমরা যারাই আসবা সাবধান হয়ে যাও। তোমরা শিক্ষা নাও, পূর্ববর্তী ইতিহাস থেকে শিক্ষা নাও। যদি কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, ফিরআউন, নমরুদ, জালেমের যে অবস্থা হয়েছে, তোমাদের একই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা কথা শুনবো কোরআন থেকে। কি থেকে বলেন? কোরআন থেকে। এই কোরআন কেমন আকর্ষণীয় কিতাব। আল্লাহর নবীর এক সাহাবী তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের ভাষাই বলছেন,
তিনি বলেন, আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই, আমি মুশরিক থাকা অবস্থায় একবার মক্কায় গেলাম খানায়ে কাবা তাওয়াফ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। ওই সময় মক্কার কাফিরেরা মুশরিকেরাও খানায়ে কাবা তাওয়াফ করত। আপনারা সকলেই জানেন খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি রাখা ছিল। কথা বলেন ঠিক কিনা? মুশরিকেরাও কাফিরেরাও কাবাকে সম্মান করত। তুফাইল ইবনে আমর দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ভাষায় বলেন, আমি মুশরিক থাকা অবস্থায় একবার খানায়ে কাবা তাওয়াফ করার জন্য মক্কার দিকে রওনা হয়ে গেলাম। মক্কার কাফিরেরা লিডারেরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এগিয়ে আসলো। আমাকে রিসিভ করা হলো, আমাকে স্পেশাল গেস্ট বানিয়ে, মেহমান বানিয়ে আমাকে মক্কার ভিতরে নিয়ে যাওয়া হলো। মক্কায় নিয়ে যাওয়ার পরে আমাকে বিশাল মেহমানদারির ব্যবস্থা করা হলো, আমাকে স্পেশাল গেস্ট বানিয়ে আমাকে রাখা হলো। তুফাইল ইবনে আমর দাউস তিনি নিজের ভাষায় বলেন, রাত্রিবেলায় যখন আমাকে ঘুমাতে দিয়েছেন, রাত্রিবেলায় খানা পিনার করার পরে আমি ঘুমাতে যাব, এমন সময় মক্কার লিডারেরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, আরবের যেই সমস্ত বড় বড় নেতা ছিল, খেতা ছিল, তারা আমার কাছে আসলো। এসে আমাকে কান পরা দিতে লাগলো, আমাকে বলতে লাগলো, ও তুফাইল ইবনে আমর দাউস, তুমি হলে দাউস গোত্রের লিডার, তুমি হলে দাউস গোত্রের একজন নেতা, তুমি আজকে এসেছো মক্কায় খানায়ে কাবা তাওয়াফ করার জন্য। তুমি আগামীকাল সকালবেলায় খানায়ে কাবার চত্বরে যাবে, খানায়ে কাবা তুমি তাওয়াফ করবে, ভালো কথা, কিন্তু তোমাকে একটু সতর্ক থাকতে হবে, তোমাকে একটু সাবধান থাকতে হবে। খানায়ে কাবার চত্বরে মুহাম্মদ নামের একজন পাগল বসা থাকে। বলেন নাউজুবিল্লাহ। খানায়ে কাবার চত্বরে একটা পাগল বসা থাকে মুহাম্মদ নামের। নাউজুবিল্লাহ পড়েন। সে শুধু পাগল নয়, সে একজন সাহের, সে একজন জাদুকর। নাউজুবিল্লাহ পড়েন। সে একজন কবি, সে একজন সাহিত্যিক, বিভিন্ন সাহিত্যিক ভাষা তোমাকে শিখাবে, কবিতা শোনাবে। যেই মানুষ ওই মুহাম্মদ নামের সাহিত্যিকের কথাগুলো শোনে, সেই ধর্মচ্যুত হয়ে যায়। আবু তুফাইল ইবনে আমর দাউস বলছে, সারাটা রাত আমাকে কান পরা দিতে লাগলো আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আরবের লিডারেরা, নেতারা বলছে, খানায়ে কাবা তাওয়াফ করতে যাবা, একটু সাবধান থেকো, ওই মুহাম্মদ কিন্তু তোমাকে অনেক কিছু শোনাবে, সাবধান থাকতে হবে। তুফাইল ইবনে আমর দাউস বলেন, সকাল হয়ে গেল, সকাল বেলায় আমি খানা পিনা সেরে খানায়ে কাবার দিকে রওনা হয়ে গেলাম। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের কথা মতো আমি কানের মধ্যে তুলো দিয়ে গেলাম, যাতে করে ওই মুহাম্মদ নামের পাগলের কথাগুলো আমার কানে না আসে। নাউজুবিল্লাহ পড়ে। আমি কানের মধ্যে তুলো দিয়ে ওই খানায়ে কাবার চত্বরে গেলাম। খানায়ে কাবা চত্বরে যাওয়ার পরে সর্বপ্রথম আমার দৃষ্টিটা যার উপরে নিক্ষেপ হলো, সে আর কেউ নয়, তিনিই ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই ছিলেন মুহাম্মদ। তুফাইল ইবনে আমর দাউস বলেন, আমি গভীরভাবে লক্ষ্য করে দেখলাম মুহাম্মদ খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে, খানায়ে কাবার চত্বরে দাঁড়িয়ে প্রার্থনা করছে। খোদার কসম করে বলি, এত সুন্দর প্রার্থনা আমি জীবনে কোনোদিন দেখি না। আল্লাহু আকবার। কত সুন্দর ছিল মুহাম্মদের সেই প্রার্থনা, নামাজ। আল্লাহু আকবার। নবীজি খানায়ে কাবার চত্বরে নামাজ আদায় করে। তুফাইল ইবনে আমর দাউস বলেন, আমি যখন মুহাম্মদের প্রার্থনা নামাজ পড়ার দৃশ্যটা দেখলাম, আমি কানের মধ্যে তুলো দিয়ে গিয়েছি, যাতে করে মুহাম্মদের কোনো কথা আমার কানের মধ্যে না আসে। কান তো দূরের কথা, মুহাম্মদের এত সুন্দর নামাজ, মুহাম্মদের এত সুন্দর প্রার্থনা আমার কান তো দূরের কথা, আমার কলিজার মধ্যে এসে অ্যাট্রাক্ট করে ফেলেছে। আল্লাহু আকবার।
আমার কলিজাটা ঝাঁঝরা করে দিয়েছে, আমার কলিজার মধ্যে বিগলিত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমি আর সহ্য করতে পারলাম না। তুফাইল ইবনে আমর দাউস বলেন, আমি অস্থির হয়ে গেলাম। আমি অনুভব করতে লাগলাম কখন মুহাম্মাদের নামাজটা শেষ হবে, আমি মুহাম্মাদের সাথে দেখা করব, আমি মুহাম্মাদের সাথে মোলাকাত করব, মুহাম্মাদের সাথে কথা বলবো। তুফাইল ইবনে দাউস লক্ষ্য করতে লাগলেন, দেখতে লাগলেন আবার নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমর দাউস নবীজির সামনে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। এটা কিসের পাওয়ার? এটা কিসের পাওয়ার? চিৎকার দিয়ে বলে। এটা হলো কোরআনের পাওয়ার, এটা হলো কোরআনের পাওয়ার। মুসলমান ভাইরা আমার, তুফাইল ইবনে আমর দাউস আমার নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তোমার এই মক্কার আরবের লোকেরা, নেতারা, লিডারেরা, আবু জেহেল, উতবা, সাইবা সকলেই বলল তুমি নাকি পাগল, তুমি নাকি জাদুকর, তুমি নাকি সাহির, তুমি নাকি কবি, তুমি নাকি সাহিত্যিক, তুমি নাকি মানুষকে কি কবিতা শোনাও, যেই তোমার মুখের কবিতাগুলো শোনে সেই নাকি বাপ দাদার ধর্মগুলো ছেড়ে দেয়। ও মুহাম্মদ, আমি হলাম তুফাইল ইবনে আমর দাউস, দাউস গোত্রের একজন লিডার, দাউস গোত্রের একজন নেতা। আমিও একজন কবি, আমিও একজন সাহিত্যিক। আরবের বড় বড় কবি সাহিত্যিকদের সাথে আমার ওঠা বসা। ও মুহাম্মদ, তুমি কি বলতে চাও বলো, আমি শুনতে চাই। আল্লাহু আকবার। আমার নবীজি সঙ্গে সঙ্গে তুফাইলকে ডাক দিয়ে বলল, ও দাউস গোত্রের লিডার তুফাইল, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আসলিম তাসলিম। তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি ইহকাল পরকাল উভয় জগতে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তুফাইল ইবনে আমর দাউস বলেন, হে মুহাম্মদ, আমি আরো কিছু শুনতে চাই। আমার নবী তখন এই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। এই সূরাতুল ইখলাস যখন তুফাইল ইবনে আমর দাউসের সামনে আমার নবী তেলাওয়াত করে শোনালেন, কোরআনের আয়াত যখন তুফাইল ইবনে আমর দাউসের কানের মধ্যে গেল, তখন কোরআনের আওয়াজ যখন তিনি শুনতে পেলেন, কোরআনের আওয়াজ শোনার কারণে তার অন্তরের মধ্যে জালজালা ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওয়াইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসদুরা। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের আওয়াজ যখন শুনলেন, তুফাইল ইবনে আমর দাউস আর সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আরবের লোকেরা তোমাকে কবি বলে, তোমাকে জাদুকর বলে, তোমাকে সাহিত্যিক বলে, কিন্তু আমি তুফাইল ইবনে আমর দাউস নিজেও একজন কবি সাহিত্যিক। আরবের বড় বড় কবিদের সাথে আমার উঠা বসা। আমি অনেক কবিতা শুনেছি, অনেক কবিতা আমি নিজেও রচনা করেছি। ও মুহাম্মদ, তুমি তোমার মুখের ভাষায় আমাকে যেই কবিতাটা শোনালে, খোদার কসম করে বলি, এটা লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কালাম হতে পারে না, নিঃসন্দেহে এটা খোদা প্রেরিত কালাম। আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমর দাউস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে চাই না, এই যে দুইটা হাত বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। তুফাইল পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। এটা কার পাওয়ার কথা বলেন? এই কোরআন। এই কোরআন হলো কালামুল্লাহ, স্বয়ং আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন সমস্ত সমস্যার সমাধান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন। আপনি কি চান? জিওগ্রাফি, জিওমেট্রি, বায়োলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, দর্শন, রসায়ন, আপনি কি চান? এমনকি মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিদ্যা, সমস্ত বিদ্যা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।